জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা দিনভর দেখলাম দিল্লির রাজপথের হাওয়া রীতিমতো গরম। আগে থেকেই ঠিক ছিল যে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে, সেই মতো একটা এককাট্টা বিরোধী শিবিরের ছবি দেখা গেল, যেখানে তৃণমূল থেকে শুরু করে সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরজেডি থেকে শুরু করে কংগ্রেস, প্রত্যেকে একসাথে তারা পথে নামলেন। যে যার ভাষায় প্ল্যাকার্ড হাতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হলেন। তৃণমূল কংগ্রেসের লম্বা প্ল্যাকার্ড, চুপি চুপি ভোট চুরি, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা অভিযান শুরু করলেন। মিতালি বাগ অসুস্থ হয়ে পড়লেন, রাহুল গান্ধী তাকে গাড়িতে তুলে দিলেন, মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়লেন, বাকি সাংসদরা এগিয়ে এসে তাকে সাহায্য করলেন। এই যে ইন্ডিয়া বিরোধী জোটের একটা আন্দোলন আজকে দেখলো রাজপথ, আজকের নয়া দিল্লি, সেই জায়গায় দাঁড়িয়ে নানান রকম রাজনৈতিক অঙ্ক জল্পনা শুরু হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। একটু শুরুতে বক্তব্য শুনে নিয়ে আজ দিনভর বিরোধীদের তরফ থেকে কি অভিযোগ করা হলো। एक्चुअली बात नहीं कर सकते हैं, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। अफसोस की बात है कि चुनाव आयोग, जो अभी चुनाव आयोग बन गया है और अभी कहती है कि सिर्फ 30 सांसद आ सकते हैं। हमारी मांग थी कि सारे विपक्ष के सांसद सामूहिक ढंग से उनको एक दस्तावेज पेश करें। अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यहीं तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। ব্যারিকেডে উঠেছিলেন, আপনাদের যেতে দেওয়া হলো না, আপনারা জনপ্রতিনিধি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে 542 জন জনপ্রতিনিধি লোকসভায়, ভারতের লোকসভার 100 মানুষের প্রতিনিধিত্ব করে, যেখানে কেবল বিহার রাজ্যে 8 কোটি মানুষের মধ্যে 65 লাখকে তারা বাদ দিয়ে দিল এবং সুপ্রিম কোর্টে কোনো কারণ জানাচ্ছে না যে কেন বাদ দিচ্ছে। তীব্র প্রতিবাদ আমরা করছি। আমরা চাই ইলেকশন কমিশন চাই, আর এই ইমিডিয়েট এসআইআর যে বিশেষ নিবিড় সংশোধন যেটা প্রক্রিয়া, সেটা ভোট চুরি ছাড়া আর কিছু নয়। এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। যেতে কেন বঙ্গবন্ধুতে আপনারাও দেখছেন যে কীভাবে পুলিশ নামানো হয়েছে, কীভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। বুঝতে পারছি যে যদি গোটা মিছিলটা দেখেন, ভারতবর্ষ মিছিলটা উঠে এসেছে। এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মত, যে যার পোশাকে, যে যার ভাষায়। যে আমাদের পোস্টার রয়েছে চুপি চুপি ভোটের কারচুপি বাংলায়, তেলেগুতে পোস্টার রয়েছে, তামিলে পোস্টার রয়েছে। ভারতবর্ষকে স্ট্রেট জ্যাকেট করা যায় না, বিজেপি স্ট্রেট জ্যাকেট করতে চাইছে। বিরোধীদের যে ঐক্যবদ্ধ প্রতিবাদ, পার্লামেন্টে সরকার আলোচনা করতে দিচ্ছেন না। যেভাবে এখানে আটকে দেওয়া হলো, প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিরা তারা ইলেকশন কমিশনে শান্তিপূর্ণভাবে যাচ্ছেন, এভাবে পুলিশ থামাতে হবে, এভাবে আটকে দিতে হবে, তাহলে ভয় পাচ্ছেন। আমাদের সঙ্গে তৃণমূলের কৃষাণ মিত্র থাকবেন, তবে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রীতম দত্ত। আমি শুরুতে প্রীতমের কাছে যে প্রশ্ন, প্রীতম, এই যে এত অভিযোগ, রাহুল গান্ধী একেবারে তথ্য প্রমাণ নিয়ে, দলিল দস্তাবেজ নিয়ে অভিযোগ দিচ্ছেন, পার্টিকুলার নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্র ধরে অভিযোগ দিচ্ছেন, সব মিথ্যে। দেখুন, আজকে প্রথম কথা হচ্ছে যে 100% মিথ্যে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনার বারবার বলছে যে আপনি যাই দেবেন। দেখুন, আমাদের তো কনস্টিটিউশনে কী আছে, আমরা কোনো কমপ্লেন করতে মুখের কথা কিছু হয় না, লিখিত দিতে হয় বা ইমেল করে দিতে হয়। তো ইলেকশন কমিশনার একদম বলেছে, একদম ফরম্যাট দিয়ে দিয়েছে যে যা বলেছেন আপনি এফিডেভিট করে আপনি দিন। এই আজকে যে পুরো নাটকটা চললো, আমি জানি না তোমাদের কাছে সেই ভিডিওটা আছে কি না, যেখানে আমরা দেখছি কিছু সাংসদ ওখানে বসে বসে ফ্লাইং কিস দিচ্ছে। তো সেই ভিডিওটা যদি জনগণকে দেখাও তো ভালো হবে। তো এরা নট সিরিয়াস, এরা কী চাইছে? এর আগের দিন তুমি এটা নিয়ে প্রোগ্রাম করেছিলাম, তোমাকে অভিষেক শ্রীবাস্তব যে ঘটনাটা, সেটাও মিথ্যে কথা। উনি আজকে 11 তারিখ হয়ে গেল প্রায়, এটা হচ্ছে আজকে ইলেকশন কমিশনের লিস্ট। সেখানে এসআইআর হয়েছে যে দিল্লি, তোমার বিহারে, সেখানে তোমার যত কটা পার্টির আছে সেখানে তোমার নাম্বার অফ বিএলএস টোটাল 1,60,813। এখন অবধি একটা কমপ্লেন, নট এ সিঙ্গেল ওয়ান কমপ্লেন। কারো যদি ইচ্ছে হয় এখনই ইসিআই ওয়েবসাইটে যেতে পারে বা আপনার টুইটারে যেতে পারে,
হ্যান্ডেলে সেখানে যেতে পারে, যে একদম তারা দিয়ে দিয়েছে অফিসিয়ালি, একটাও জমা পড়েনি। তো উনি যে বারবার বলছেন, তো সেই কথাটা বলার পরেও প্রমাণ দিয়ে ইসিআই কোনো পার্টি নয়, কোনো পলিটিক্যাল পার্টি নয়, ইসিআই বারবার দেখাচ্ছে যে আপনার যা যা বলছে সেই ডকুমেন্ট আপনার প্রমাণ দিয়ে দেখাচ্ছে যে আপনি ভুল বলছেন। এবং আমি তোমাকে দেখালাম যে বিহারে এখন অব্দি একটাও তোমার কেউ কমপ্লেন করেনি। তুমি বলো না যে আজকে যে নাটকটা করতে গেলেন 300 সাংসদ নিয়ে গেছেন, ইলেকশন কমিশন তো বলেছেন, দেখুন ওটা প্রথম কথা হচ্ছে এরকম না যে 2014 পর থেকে ওখানে 144 লেগেছে, ওটা 144 চিরকাল লেগে থাকে ওখানে, তো সুতরাং 144-এ গেলে ওটা হবেই। আচ্ছা প্রীতম, তুমি বোধহয় আমাকে এই কাগজগুলো দিয়েছিলে, এই কাগজে তুমি তোমার হিসাবটা বলো। আমি তোমাকে এই সঙ্গে আর একটা জিনিস দেখাই, তুমি তোমার কাছে আসার আগে আমি তোমাকেই দেখাই এই যে বিষয়টা, এটা রাহুল গান্ধী যে অভিযোগটা করেছিলেন, ঠিক আছে, তুমি এখানে দেখো নির্দিষ্টভাবে উনি নাম নিয়ে যেটা করেছিলেন যে গুরকিরাত সিং ড্যাং, এই ভদ্রলোকের নামে অন্তত 3-4টি এপিক কার্ড আছে। আমি অন্তত আমার ভোটার হেল্পলাইন দিয়ে আমি 2টো এপিক কার্ডের সন্ধান পেয়েছি। তো সব অভিযোগ মিথ্যে এরকম তো নয়। না, আমি তোমাকে বললাম তো, এই ধরো আজকে তোমাকে দেখালাম, সেটা একটু দর্শকদের জন্য আরেকবার দেখিয়ে দিই। 11 তারিখ আজকে ডেট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ইলেকশন কমিশন আছে এখানে একটাও 000 আপনার যত কটা পার্টি আছে সব মিলিয়ে 1,60,813 বিএলএ আছে, মানে বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। একটাও আপনার কমপ্লেন জমা পড়েনি ইলেকশন কমিশনের কাছে বিহার। তো আজকে দেখুন, এই যে বারবার কয়েকদিন আগে বলেছিল ভোট চুরি। ইলেকশন কমিশন এটা আমি নতুন করে এডিট করে বানাইনি, আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টুইটারে যাবেন, তারা এটা দিয়ে দিয়েছে, পরিষ্কার লিখেছে যে এনি ইলেক্টর, এনি পলিটিক্যাল পার্টি ক্যান ডাউনলোড দ্য ইলেকট্রাল রোলস ফর এনি 36 স্টেটস অর ইউটিস, ওই আপনার লিঙ্ক দিয়ে দিয়েছে। এবং বলছে যে আপনার যদি আপনার কোনো রকম কোনো কমপ্লেন থাকে তাহলে সেটা এফিডেভিট করে সেটা জমা দিতে হবে, নির্দিষ্ট ফর্মটাও দিয়ে দিয়েছে আপনার ইলেকশন কমিশন। কেন দিচ্ছেন না? আজকেও তো ইলেকশন কমিশন বলেছিল যে আপনারা 30 জন সাংসদ আসুন, 30 জন সাংসদ এসে আমাদেরকে কথা বলুন এবং আমাদেরকে এফিডেভিটটা দিয়ে দিন। ওনারা যেতেই পারেন, ওনারা 30 জন, 300 জন, 400 জন, 500 জন, 600 জন সবাই যেতে পারে, কিন্তু আলটিমেটলি যাদের কথা বলছেন সেটা তো অফিসিয়ালি লিখে ইলেকট্রাল যার কথা বলছে সেটা তো লিখে জমা দিতে হবে। কমপ্লেনটা কেন জমা দিচ্ছেন না? আর আজকে আন্দোলন করতে গিয়ে সেই তো আপনার সাংসদরা ফ্লাইং কিস দিচ্ছে, তো এইটা হচ্ছে গণতন্ত্র। ওই কয়েকদিন আগে এরকম দেখাতেন না যে কনস্টিটিউশন খাতরে में, তো 100% তো তোমার কনস্টিটিউশন মেনে যদি প্রীতম মেনে হচ্ছে, তাও কি করে কনস্টিটিউশন খাতরে না প্রীতম, তার মানে তোমার মতে ফেলছে এরা, এই ইন্ডিজোট আজকে অ্যান্টি কনস্টিটিউশন, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ভারত। প্রীতম, তোমার মতে তার মানে শুধুমাত্র রাজনীতি হচ্ছে গোটা বিষয়টা নিয়ে? 100%। না তুমি বলো না, আজকে ধরো আমার কোনো বিষয়ে কমপ্লেন আছে যে আমি এই ব্যাপারটা মানি না, আমি তোমার বিরুদ্ধে বললাম সভ্য তুমি একটা দোষ করেছো, তা আমি অথরিটিকে কি বলবো, মুখে বলবো যে সভ্য আমাকে চর মেরেছিল তার জন্য কমপ্লেন? এটা তো নয়। আমরা তো শিক্ষিত সমাজ, আমাদের তো লিখিত জানাতে হয়। এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ, হয় আমরা ইমেল করে জানাবো। একটা জমা পড়েছে, এই আমি তোমাকে তো বিহারের পুরো লিস্ট দেখালাম, বারবার দেখাচ্ছি, একটাও কমপ্লেন তুমি তো দেখো না, তুমি নিজে বলো না দর্শকদের যে আমি কি তোমার ভুল দেখাচ্ছি, সব 000, একটাও কমপ্লেন জমা পড়েনি। কিন্তু এরা কেন করছে? তার কারণটা হচ্ছে যে এরা আপনার অ্যান্টি ইন্ডিয়া কেন বলছি? যেই সংবিধানের কথা মেনে, যেই সংবিধানের আর্টিকেল 324 মেনে আজকে এসআইআর সব জায়গায় হচ্ছে, সেইটা কথা বলছে। এবং ওনারা বলছেন যে তোমার ডুপ্লিকেশন অফ ভোটার আছে কয়েকটা জায়গায়। হ্যাঁ আছে, অনেক জায়গায় আছে, কারণ আমরাও দেখতে পেয়েছি অনেক জায়গায় আছে, এবং সেটার জন্যই তো এসআইআর। সেই এসআইআরটা করেই তো সব ঠিকঠাক হবে। এর আগে তোমাকে আমি বলে গেছি তোমার স্টুডিওতে এসে যে বারবার এটা হয়েছে, তোমার তেলেঙ্গানা থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, হিমাচল থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে, এইসব অনেক জায়গায় ভোট কমে তোমার ইলেকট্রাল তোমার ডিলিশন হয়েছে। কিন্তু এখানে কার গভর্নমেন্ট এসছে তোমার কংগ্রেসের। তোমার আজকে এই তুমি জানি না তোমাকে খবরটা এসছে কিনা, কেরালার ওয়ান অফ দ্য ক্যাবিনেট মন্ত্রী মিস্টার রাজান্না, উনি বলেছেন যে আমাদের তো 2024-এ আমাদের গভর্নমেন্ট এসে, 2023-এ যদি ইলেকট্রাল ভুল থাকে তাহলে তো আমাদের গভর্নমেন্ট এসে, এরপরে তো আমরা এসে যদি ইলেকট্রাল ভুল থাকে আমরা তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই।
তাহলে মানে তাহলে কি ডেমোক্রেসি চলছে? তো সুতরাং ডেমোক্রেসিতে শুধু এই ফ্লাইং কিস দিলে হবে না, আন্দোলনে গিয়ে তথ্য প্রমাণ লিখিত আকারে বারবার এফিডেভিট দিয়ে জমা দিতে হবে। সেটা কেন দিচ্ছেন না? এই যে 300 জন গেছেন, 3টে সাংসদকে এফিডেভিট করে জমা দিয়েছেন এখন অব্দি, কেন দেননি? তার কারণটা তো আজকে দেশ জানতে চাইছে। কারণ দেশ তো জানতে চাইছে কেন আপনারা এই নাটক করে ফ্লাইং কিসের আন্দোলন করতে করতে আজকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় সাংসদের, একটা সাংসদ যারা দেখা কোটি টাকা খরচা হয়, সেখানে ভারতবর্ষের নাগরিকদের প্রত্যেকটা জিনিস সেখানে নির্ধারিত হয়, সেগুলো না করে আপনি ফ্লাইং কেস আন্দোলন করতে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি অনেকক্ষণ প্রীতম বলতে দিয়েছি, এবারে কৃষাণুদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৃষাণুদা, প্রীতম নির্দিষ্ট করে কতগুলো অভিযোগ তুলেছে। এক, যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে সেটা লিখিত আকারে কেন কমিশনে জমা পড়ছে না? দুই, এই ধরনের বিষয়গুলো যদি কিছু থেকে থাকে তার জন্যই এসআইআর। তিন, বিহারে এই যে এসআইআর হয়েছে এখনো পর্যন্ত একটাও কোনো অভিযোগ জমা পড়েনি কোনো রাজনৈতিক দলের তরফে, তাহলে বিরোধীরা প্রীতম কি বলে ফ্লাইং কিস বলতে দাও কৃষ্ণদা। বিষয়টা হচ্ছে যে যদি দিনের আলোতে মিথ্যাচার করা হয় এবং সেটা যদি সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয় তখন উপায়টা কি? আজকে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব উনি সাংবাদিক সম্মেলন করে দেখিয়ে দিয়েছেন বিহারের বিজেপি নেতা এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী দুটো ভোটার কার্ড, এবং দুটো ভোটার কার্ডই আলাদা আলাদা নাম্বার, বয়স আলাদা এবং ব্যক্তি এক, ছবি এক, ঠিকানা এক, এবং তিনি আর কেউ নন, বিহারের বিজেপি নেতা এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী। তারপরে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? এটা তো ভারতবর্ষের যে কোনো নাগরিক কম্পিউটারে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে তাতে সেই ভোটার আই কার্ড দুটো দিয়ে দেখে নিতে পারবে যে তেজস্বী যাদব সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। এটার জন্য তো আলাদা বৈধতা এস্টাবলিশ করার প্রয়োজন নেই। ঠিক একইভাবে রাহুল গান্ধী যে অভিযোগগুলো করেছিলেন যেই ব্যক্তিদের নামে একাধিক, তারা উত্তরপ্রদেশ নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোটার হন, কর্ণাটকা নির্বাচনের আগে সেই ব্যক্তি কর্ণাটকার ভোটার হয়, তখন উত্তরপ্রদেশের ভোটার থেকে যায়। আবার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার হয়, তখন উত্তরপ্রদেশ এবং কর্ণাটকার ভোটার থেকে যায়। এটা তো হচ্ছে প্রমাণিত। বিভিন্ন মানুষের আজকে দেখা যাচ্ছে ছবি গায়েব, ইলেকটোরাল রোলে বা তার ভোটার আই কার্ডে তার কোনো ছবি নেই, তাও সেটাকে বৈধ ধরে নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে বাবার নাম KLO-PMO, সেই বাবার নামে যুক্ত ব্যক্তি, সে ভারতের নাগরিক, সে ভোট দিচ্ছে। একই মহিলা ফর্ম 6 ভরে সে 85 বছর বয়সে সে দুবার ফর্ম ফিল আপ করে সে দুটো ভোটার কার্ড পাচ্ছে এবং দুবার ভোট দিচ্ছে একই কেন্দ্র। তো এইগুলো তো রেজিস্টার্ড কমপ্লেন। তারপরে যদি কারুর মনে হয় যে সে কমপ্লেন পায়নি তাহলে তো তার কোনো চিকিৎসা করাতে হবে, নয়তো সে দিনের আলোতে মিথ্যাচার করছে, যেটা বিজেপি এবং মোদিজি করছেন। আজকে অভিযোগগুলো তো যেগুলো করেছে যে জলের মতো পরিষ্কার, সেটা তো যে কোনো নাগরিক খুলে দেখতে পারে। আজকে বিভিন্ন মিডিয়া হাউস, আজকে ইন্ডিয়া টুডের মতো সংস্থা, অল্ট নিউজের মতো সংস্থা, তারা এইগুলো ভেরিফাই করে বারবার প্রমাণিত করছেন যে সত্যি বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু নরেন্দ্র মোদী, তার নির্বাচিত নির্বাচন কমিশন এবং বিজেপির নেতারা কিছুই দেখতে পাচ্ছেন না। তাহলে এখানে কি করা যেতে পারে? না কৃষ্ণদা, এই জায়গা থেকে আজকে তো নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল দুপুর নাগাদ অন্তত 30 জন সাংসদকে নিয়ে আসুন, আমরা আলোচনা করি। বিরোধীরা সেখানে গেল না কেন? না, প্রথম কথা হচ্ছে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচির দিন তাকে ডাকা হয়েছে মানে কি? গতকাল গেছিল ইলেকশন কমিশনার তো গেছিল, কি বলছো আবল তাবল। এক মিনিট, গতকাল পুলিশের পক্ষ থেকে, বাংলার পুলিশ, কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজেপির বিক্ষোভের জন্য নবান্ন গঙ্গার এপার ওপার দুটো জায়গাতে ডেজিগনেটেড করা হয়েছিল কোর্টের নির্দেশ মতো। বিজেপি মেনেছে? তারা বলল তাদের গণতান্ত্রিক অধিকার আইন ভাঙা। আজকে বিরোধীদের আগের থেকে ঘোষিত গণতান্ত্রিক বিজেপি করতে গেল, গতকাল অভয়ের মা বাবা ডেকেছে বিজেপি না, বিজেপি সমর্থক তোমাদের একমাত্র তৃণমূল, এই হারমাত বাহিনী ছাড়া তোমার এসোসিয়েশন, সিপিএম
কংগ্রেস সবাইকে আহ্বান মাপা ডেকেছে, আচ্ছা। নাগরিক হিসেবে সবাই গেছে। আচ্ছা, আচ্ছা, বিজেপি আচ্ছা। ভাই ভুল করছো। আচ্ছা ঠিক নির্বাচন বিজেপি আন্দোলন কমিশনের মতো থাকলে বিজেপি শুধু প্রীতম, পুলিশের প্রীতম, কাছে মার প্রীতম, খেয়ে চলে আসতো না। প্রীতম, দেখিয়ে দিতাম। প্রীতম বলতে দাও। তো সুতরাং আজকে আলোচনায় ফেরো এবং তোমার যারা যা বলছো লিখে এফিডেভিট করো ইলেকশন কমিশনের, বিজেপি না, গিয়ে জমা দাও ইলেকশন কমিশনের কাছে। এখানে এসে প্রীতম, please, ফ্লাইং কিস প্রীতম, সময় নষ্ট করো না। প্রীতম বিহারের উপমুখ্যমন্ত্রী দুটো এপিক কার্ড নম্বর দিয়ে বলা হয়েছে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী এতটাই বেহায়া, তারা কিছু দেখতে পাচ্ছে না, তারা লিখিত করছে। আবার এই যে সেইটার এক্সপ্লেনেশন উপমুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন যে অনেকদিন আগে উনি অ্যাপ্লিকেশন করে বলে দিয়েছেন যে আমার এই নামটা কাটা হোক, এরকম অনেক জায়গা আছে। তো সুতরাং তুমি আজকে এই যে ধরো আজকে তোমার তুমি ওই মিশা শ্রীবাস্তবের কথা আগের দিনে এসে বলে দিয়েছো মনে এক্সপ্লেনেশনটা শেষ করে নিক, আমি আসবো তোমার কাছে। বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য শেষ হচ্ছে না, কিন্তু প্রীতমকে চেঁচাতে হবে। বিরোধীদের কণ্ঠস্বর এইভাবে সব জায়গায় রোধ করা হচ্ছে, এটা তো মানুষ দেখতে পাচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী কি এক্সপ্লেনেশন দিয়েছে দেশের মানুষ জানতে চায় না। দেশের মানুষ জানতে চায় যে তার বৈধ এপিক কার্ড কোনটা। আমরাও তো দেশের মানুষ জানতে চাই না। আচ্ছা প্রীতম শেষ করতে দাও, এভাবে হবে না। আজকে কৃষাণুদা এই যে অভিযোগগুলো সামনে আসছে, কৃষাণুদা এই যে অভিযোগগুলো সামনে আসছে ওয়েবসাইটের মাধ্যমে এই এপিক কার্ড গুলো ট্রান্সফার হয়েছে। এই কৃষাণুদা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে এই যে প্রীতম আমাকে শেষ করতে দাও। বাতিল করার দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল। কৃষাণুদা এই যে অভিযোগগুলো তোমরা তুলছো, এই যে একাধিক এপিক কার্ড বা বিভিন্ন জায়গায় অন্য ভোটার অন্য জায়গায়, এই কারণেই প্রীতমদের দাবি এসআইআর। তাহলে এসআইআর এ আপত্তি কোথায়? এসআইআর এ আমাদের আপত্তি নেই তো, বিজেপির ঠিক করা লোকের মাধ্যমে এসআইআর এর আপত্তি আছে। क्या कहना चाह रहे हैं आप लोग? কি বলতে চাইছেন? একবার বলে এসআইআর আপত্তি আছে, শেষ করতে দাও। কৃষ্ণদা বললে এসআইআর আপত্তি নেই, কেন কি বিষয়টা শুনি, বলো কৃষ্ণদা। বিষয়টা হচ্ছে, এর আগে আমি অনেকবার এই তথ্যটা তুলে ধরেছি। এই এসআইআর এবং অন্যান্য নির্বাচন কমিশনের হাতে যা যা সাংবিধানিক অস্ত্র আছে, তার মাধ্যমে 2005 থেকে 2013 88,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ ভোটারকে এইভাবে চিহ্নিত করে বাংলাদেশে পুশিং করা হয়েছে, ফেরত পাঠানো হয়েছে। কারুর কোনো আক্ষেপ ছিল না, কারুর কোনো প্রতিবাদ হয়নি। তার কারণ হচ্ছে তারা প্রকৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, কোনো বাঙালি শঙ্কিত হয়নি, কোনো বাঙালি কোনোভাবে অভিযোগ করেনি, আমরাও করিনি। আজকে বিজেপির যে অবৈধভাবে নির্বাচিত নির্বাচন কমিশন, যেটা 78 বছরের প্রথাকে ভেঙে বিজেপি যাকে নিয়োজিত করেছে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনে মিলে করেছে, আর কারুর সম্মতি সেখানে লাগেনি, দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে করেছে। তো তাহলে সেই নির্বাচন কমিশন আমরা দেখছি মহারাষ্ট্রতে শুধুমাত্র 3-4 মাসে 1 কোটি ভোটার যুক্ত করলো। তখন কোথায় ছিল এসআইআর? নির্বাচন কমিশনের এসআইআর মাধ্যমে যদি অবৈধ ভোটার কাটা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আজকে বিজেপি কর্মীরা যারা 2023-24 মারা গেছে, যাদের শ্রাদ্ধ খেয়ে এসছেন গিরিরাজ সিং, নিজের ফেসবুকে পোস্ট করেছেন, তাদের নাম এসআইআর হওয়ার পরেও ভোটার তালিকায় কি করে বিহারে থাকে, বেগুসরাইতে থাকে? আচ্ছা এইটা তো আমরা বারবার দেখছি। আচ্ছা, আমার সময় একদম কম, খুব সংক্ষেপে প্রীতম শেষ করো। আজকে তোমার এই রাহুল গান্ধী সেদিনকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে শ্রীমতী শাকুন রানী উনি নাকি দুবার ভোট দিয়েছেন। আজকে ইলেকশন কমিশন নিজের ওয়েবসাইটে নিজের হ্যান্ডেলে সে ছবি দিয়ে, যেটা ছবি তোলা হয় যেখানে বাংলার মধ্যে চুরি হয়ে যায় না, সেই ছবি দিয়ে দেখে দিয়েছেন উনি কখন ভোট দিয়েছেন, কোথায় ভোট দিয়েছেন, এবং পরিষ্কার করে বলছেন ইলেকশন কমিশন যে যাই কথা হবে সেটা কনস্টিটিউশন মেনে। যেই শাকুন রানীর দুটো ভোটার কার্ড আছে, তো এটা তো ঠিক। শাকুন রানীর তো দুটো আছে, এটা ঠিক না নেই। এই তো তোমার আজকে ইলেকশন কমিশন অলরেডি রাহুল গান্ধী দেখিয়েছিলেন একটায় শাকুন, একটা রানী, আর একটা নাম আছে শাকুন রানী যেখানে সারনেম নেই, একটা ছবি হচ্ছে জুম ইন করা, একটা ছবি জুম আউট করা। এই যে ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, ডামান নয়। আপনারা ইলেকশন কমিশনের দরকার টুইটার খুলে দেখিয়ে দিতে পারেন।
তো আজকে এবং ওনারা বলেছেন যে আজকে রাহুল গান্ধী যে সমস্ত কথা বলছেন এবং কর্ণাটকের ইলেকশন কমিশনারও সেটা চিঠি দিয়ে রাহুল গান্ধীকে জানিয়েছে, সেটা রাহুল গান্ধী এখনো অবধি অফিসিয়াল রিপ্লাই দেয়নি। আমাদের কথা হচ্ছে এটাই, আমরা পার্টি হিসাবে, আমরাও একটা পলিটিক্যাল পার্টি, আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে বলছি যে ইলেকশন কমিশনার এক্সপ্লেনেশন আমরা দেবো না, ইলেকশন কমিশনারই বারবার দিচ্ছে। আমরা যেটা দেখাচ্ছি আমরা বলছি তোমাকে যে ইলেকশন কমিশন বারবার বলছে ডিক্লারেশন অফ ওথ অ্যাজ পার রুল। আমার সময় একদম নেই, 30 সেকেন্ড ডিক্লারেশন দিচ্ছে না, এফিডেভিট করে দিচ্ছে না। একদম শেষ সময়, একদম সময় শেষ, 30 সেকেন্ড কৃষ্ণদাকে শেষ করব। দেবে কি শকুন রানীর দুটো ভোটার কার্ড একই কনস্টিটিউয়েন্সিতে, দুটো নাম্বার আলাদা, দুটোতে নাম হালকা করে পরিবর্তন, পদবিটা এদিক ওদিক করে রাখা আছে। তো নির্বাচন কমিশন বলুক যে কোনটা সঠিক কোনটা বেঠিক, নির্বাচন কমিশন তো এই ব্যাপারে বলছে না। এবং নির্বাচন কমিশন সিসিটিভি ফুটেজটাকে কেন নষ্ট করে দিল? আমরা তো দেখতে চেয়েছিলাম। রাহুল গান্ধী অভিযোগ করেছেন দুবার ভোট দিয়েছে, সিসিটিভিতে প্রমাণ করতে পারতো। এই তো সিসিটিভিতে প্রমাণ দিয়ে দিয়েছে যে তোমরা যেটা বলছো মিথ্যা বলছো। আচ্ছা, আমার সময় একদম শেষ, অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ কৃষ্ণদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।